যেই নবী দুনিয়াতে আগমন করার আগেই আল্লাহ তাআলা বরকত দুনিয়াতে প্রকাশ করতে লাগলেন। নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের মধ্যে চলে আসলো, আমার সন্তান আমার পেটের মধ্যে আসার পর থেকে আমি বিভিন্ন বরকত আমি দেখতে আরম্ভ করলাম। আল্লাহর পয়গম্বর শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের মধ্যে চলে আসলো, আরবের নীতি অনুযায়ী, আরবের প্রথা অনুযায়ী আমরা প্রত্যেক দিন বিকাল বেলা পানি আনার জন্য কুয়ার কাছে চলে যেতাম। কুয়ার কাছে যাওয়ার পরে পানি তুলতে তুলতে অনেক মহিলাদের হাতের মধ্যে এরকমভাবে টুসা পড়ে যেত। কিন্তু আমি যখন আমার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটের মধ্যে লইয়া আমি যখন কুয়ার কাছে যাইতাম, বালতি যখন ফেলে দিতাম, মুহূর্তের ভিতরে ওই কুয়ার পানিটা উপরের দিকে উঠে যেত। আর আমি বালতিটা এমনভাবে উপরে উঠাইতাম, আমি আমেনার কোনো কিঞ্চিত পরিমাণ কষ্ট হয় নাই। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বরের মা আমেনা বলেন, আমি যখন রুদ্রের মধ্যে ঘর থেকে বের হইতাম, বের হওয়ার পরে দেখতাম মেঘের আব রুদ্রের পাক দিয়া আমাকে ছায়া দান করত। আরবের উত্তপ্ত বালিকণা এত গরম, এত গরম, এত উত্তপ্ত, যারা হজ করতে যায় তারা এই দৃশ্যগুলো দেখে আসে। খালি পায়ে হাঁটলে পায়ের মধ্যে টুসা উঠে যায়। কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তানকে আমি পেটের মধ্যে ধারণ করা অবস্থায় আমি যখন খালি পায়ে জমিনের মধ্যে পা রাখতাম, উত্তপ্ত রৌদ্রের বালিটা মুহূর্তের ভিতরে ঠান্ডা হয়ে যেত। শুধু তা নয়, পৃথিবীর মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে ওয়া ওয়া বলে কান্না করে, কিন্তু আমার সন্তান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে আমার আল্লাহ পাকের প্রশংসা করে সেজদার মধ্যে এসেছে। শুধু তা নয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, আল্লাহর প্রশংসা করে করে দুনিয়াতে আগমন করলেন। দুনিয়াতে আগমন করার পরে আরবের একটা প্রথা ছিল, আরবের একটা নিয়ম ছিল, সিরাত ইবনে হিসাবের মধ্যে লেখা হয়, সন্তান জন্মগ্রহণ করলে আরবের মক্কার বাজারের মধ্যে সন্তানগুলোকে নিয়ে নেওয়া হয়। ওখান থেকে বিভিন্ন দেশ থেকে মহিলাগণ আসে সন্তানগুলোকে দুধ পান করানোর জন্য। দুধ পান সময় সীমা শেষ হয়ে গেলে তাদেরকে একটা উপটোকন দেওয়া হয়, একটা এরকমভাবে পুরস্কার দেওয়া হয়। নবীজির মা আমেনা বলেন, আমার সন্তানকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম মক্কার বাজারে। কিন্তু মক্কার বাজারের মধ্যে বিভিন্ন দেশ থেকে মহিলাগণ আসে সন্তান নিয়ে নেওয়ার জন্য। আমি এক জায়গায় বসে রইলাম, বসা থাকার পরে দেখতে পাইলাম বিভিন্ন দেশের মহিলারা আইসা যার যার পছন্দের সন্তানগুলো নিয়ে নেয়। সুদূর তায়েব দেশ থেকে একটা বাণিজ্যিক কাফেলা আসছে মক্কায়। এই কাফেলার মধ্যে অনেক মহিলারা আসছে সন্তান নেওয়ার জন্য। সবাই আমার সন্তানের কাছে আসে। আয়েশা যখন শুনে এই সন্তানটা এতিম, এতিম সন্তানকে কেউ নিতে চায় না। কেন নিতে চায় না? কারণ দুধ পানের সময় সীমা শেষ হয়ে যাওয়ার পরে ভালো উপটোকন তারা পাবে না, সেজন্য তারা সন্তান নিতে রাজি নয়। ওই কাফেলার মধ্যে এমন একজন ভাগ্যবতী মহিলা ছিলেন, যেই মহিলা তায়েফ থেকে মক্কায় আসছেন, কিন্তু তারও একটা সন্তান আছে। তার সন্তান থাকার কারণে মক্কার কোনো মা তার সন্তানকে দিতে চায় না। ওইদিকে নবীজির মা আমেনা বলেন, আমার স্বামী না থাকার কারণে আমার সন্তানকে কেউ নিতে চায় না। ওই তায়েফের ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ করেন, প্রাণের স্বামী আমার,
আমরা তো তায়েফ থেকে কষ্ট করে মক্কায় আসছি সন্তান নেওয়ার জন্য। আমাদের একটা দুধের সন্তান থাকার কারণে কেউ সন্তান দিতে রাজি না। আর ওই যে একটা মহিলা বসে আছে, তার স্বামী না থাকার কারণে তার সন্তানকে কেউ নিতে রাজি নয়। ও প্রাণের স্বামী আমার, আসো না আমরা পরামর্শ করে ওই এতিম সন্তানটাকে নিয়ে নেই। ভাগ্যে যা আছে পুরস্কার পাবো, ভাগ্যে যা আছে উপটৌকন পাবো। স্বামী সিদ্ধান্ত দিয়ে দিল আমরা এই সন্তানকে নিয়ে নিব। এবার ভাগ্যবতী মহিলা তায়েফ থেকে যে আসছিল, সন্তান আছে দুধের সন্তান। ওই দুধের সন্তানের মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমেনার কাছে গিয়া বললেন, আমেনা তোমার সন্তান তো এতিম সন্তান, এই জন্য কেউ নিতে চায় না। আমার একটা সন্তান থাকার কারণে আমাকে কেউ সন্তান দিতে চায় না। আমি রাজি হয়ে গেলাম তোমার সন্তানকে নেওয়ার জন্য। তুমি যদি সম্মতি দাও, তুমি যদি রাজি হও, আমি নিজে প্রস্তুত হয়ে গেলাম। এবার হযরতে আমেনা বললেন, আমিও দিতে রাজি হয়ে গেলাম। এইদিকে ওই ভাগ্যবতী মহিলা যেই উটের মধ্যে আরোহণ করে আসছিল, ওই উটটা একদম দুর্বল ছিল। এটার মধ্যে তিনজন মানুষ আরোহণ করে এসেছে। একদিক দিয়া দুর্বল উট, আর একদিক দিয়া এই উটের মধ্যে তিনজন মানুষ সওয়ার হয়ে এসেছে। হযরতে হালিমা বলেন, আমি যখন আমেনার সন্তানটাকে নিয়ে আমার স্বামী আর দুধের সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলাম, মক্কা থেকে যখন রওনা হয়ে গেলাম, উটের মধ্যে যখন সওয়ারি আরোহণ করলাম, আরোহণ করার সঙ্গে সঙ্গে বরকত পেতে আরম্ভ করলাম। আমার দুর্বল উটটা মুহূর্তের ভিতরে ওই শিশু সন্তানের বরকতে এত সবল হয়ে গেছে, এত সবল হয়ে গেছে, এত সচ্ছল হয়ে গেছে, যাদের পিছনে রওনা দিয়ে দিয়েছিলাম শিশু সন্তানের বরকতে সবাইকে রাস্তায় অতিক্রম করে পিছনে ফেলে দিয়া সবার আগে আমরা তায়েফের মধ্যে পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, তিনি আর কেউ নয়, যার বরকত পেয়েছিলেন তিনি ছিলেন সরকারে দো আলম, আপনার নবী, আমার নবী, দু জাহানের সরদার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী সম্পর্কে কবি খুব সুন্দর করে বলেন, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। শুধুই নবীর উসিলাতে আসলাম মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজি আসত কি কেউ ভুবনে, তিনি না হইলে আজি আসত কি কেউ ভুবনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আমার প্রাণের ভাইরা, ওই নবী ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওই শিশু নবী যখন দুনিয়াতে আগমন করলেন, আমেনা যখন হালিমার হাতে পৌঁছায় দিলেন, হযরতে হালিমা বলেন, আমি বরকত পেতে আরম্ভ হলো, রওনা হয়ে গেলাম, আমার দুর্বল উটটা সবল হয়ে গেল। এবার আমি যখন রওনা হয়ে গেলাম, সবার আগে আমি তায়েফে পৌঁছে গেলাম। তায়েফে পৌঁছে যাওয়ার পর আমি এবার বাড়িতে অবস্থান করলাম। আমার কিছু বেড়া দুম্বা ছিল, যেই বেড়া দুম্বাগুলো এত দুর্বল ছিল,
বেড়া দুম্বাগুলো খাবার না পাওয়ার কারণে তারা এত দুর্বল হয়ে গেছে, তাদের স্তনের মধ্যে কোনো দুধ নাই। ও মুসলমান, আমার ঘরের ভিতরে ওই শিশু সন্তানের বরকতে আমার বেড়া দুম্বাগুলোর মধ্যে এত পরিমাণ দুধ আল্লাহ দান করে দিয়েছেন। পূর্বে যেটার মধ্যে দুধ ছিল না, প্রত্যেকটা বেড়া দুম্বার স্তনের মধ্যে শিশু নবীর বরকতে আল্লাহ ভরপুর দুধ দান করে দিয়েছেন। শুধু তা নয়, ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি দেখতে পেলাম ওই শিশু নবী আমার ঘরে আসার পরে এত বরকত, যেই বরকত আমি ইতিপূর্বে কোনোদিন পাই নাই। আমার এই সন্তানটাকে দুধ পান করাইলাম, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বৎসরের পর বৎসর গেল, 2 বৎসর দুধ পান করাইয়া এবার সন্তানকে নিয়ে তায়েফ থেকে মক্কায় রওনা হয়ে গেলাম। মনে মানে না সন্তানটাকে ফিরাইয়া দিব, যেই সন্তানের দ্বারা আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেল, যেই সন্তানের দ্বারা আমার জীবন পরিবর্তন হয়ে গেল, যেই সন্তানের দ্বারা আমার ঘরে শুধু বরকত আর বরকত, ওই সন্তানকে নিয়ে আমি কেমনে তায়েফ থেকে মক্কায় যাই? কিন্তু আমি তো ওয়াদাবদ্ধ, দুধের সময়সীমা অতিক্রম করার পরে আমি তার মায়ের কাছে ফিরিয়ে দিব। এবার আমি মক্কায় নিয়ে আসলাম। মক্কায় আসার পরে আমেনার সঙ্গে আমি কিছু মহব্বতের কথা বললাম, ভালোবাসার কিছু কথা শেয়ার করলাম। কথাটি ছিল, ও আমেনা, আমি তো তায়েফ থেকে মক্কায় এসেছি, আর তায়েফের মধ্যে আরো অনেক সন্তান দেখেছি, বিভিন্ন দেশ আমি ভ্রমণ করেছি, অনেক সন্তান দেখেছি। এই শিশু সন্তানের মতন সুন্দর সন্তান আমার চোখের মধ্যে আর পড়ে নাই। আমেনা হালেমার কথাটা শুই না বলতেছে, ও হালেমা, তুমি তো তোমার তায়েফের বর্ণনা দিয়েছো, গোটা কয়েকটা দেশের বর্ণনা দিয়েছো, আমি আমেনা পুরা আরব জাহানটা ভ্রমণ করে দেখেছি। আমার সন্তানের মতন সুন্দর সন্তান আমার চোখের মধ্যে আর পড়ে নাই। এই কথাটা বলতে না বলতে জিবরিল আমিন চলে আসলেন আমেনার কাছে। আয়েশা বললেন, আমেনা, এই শিশু সন্তান নিয়ে তোমরা যা বলতেছো তা তো কিঞ্চিত পরিমাণ কেবলমাত্র বলতেছ। আমেনা বলতেছে, কিভাবে কিঞ্চিত পরিমাণ হলো? বলো, হালিমা তো বলল, তার তায়েফের বর্ণনা দিল, তুমি তো পুরা আরব জাহানের বর্ণনা দিলা। ও আমেনা, ও হালিমা, তোমরা শুনে রাখো, আমার আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছেন। এক একটা ডানা দিয়ে আমি যখন এরকম ভাবে ফলক মারি, আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সীমান্ত থেকে জনুব পর্যন্ত ভ্রমণ করার শক্তি আমার আল্লাহ আমাকে দান করেছে। ও আমেনা, ও হালেমা, শোনো, আমি তামাম পৃথিবীটা ভ্রমণ করে দেখেছি, ওই শিশু সন্তানের মতন সুন্দর সন্তান আল্লাহর জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ।